ভাত খেতাম হুম? কি রাঁধছেন? ডাল আচ্ছা দেখা যাক খাই কিনা। ডাল দিকে উঠে আর কি আছে? মানে ডাল রান্না করছে আর হইলো ইয়ে মজার ডাল। বাহ, আর বর্তাও আছেন না, শেষ হয়ে গেছে। ও ও মুরগের গোস্তের চান আছেন না, খুবই সুন্দর। তাজমহল চাচি। না ভাত খাইতাম না, ভাত খাইতাম না। না, আমি আরেকদিন আইসা দল বললো একাম একেবারে, তাই না তাজমহল চাচি? এক মরুভূমির মাঝখানে, বলতে গেলে মরুভূমি, চারপাশে মরুভূমি। ওনার কয়েকটা গবাদি পশু আছে, এই যে কয়েকটা গবাদি পশু এখানে পালন করেন। এখানে কোনো প্রকার বিদ্যুৎ নাই, এখানে কোনো প্রকার বৈদ্যুতিক সুবিধা নাই। ও তাজমহল চাচি, আপনার গুরু ছুটে গেছে গা, গুরু ছুটে গেছে গা, গুরু লালডা লালডা। এই যে দেন 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 দেন, এই ছুটে গেছে গা। এটা ছুটে যে কই যা কাটা জানে, তাই না? এই যে এই যে এ দুধ দে নি গো চাচি, তাজমহল চাচি দুধ দে। ও এখানে কোনো প্রকার বৈদ্যুতিক সুবিধা নাই, কোনো প্রকার আধুনিক সুযোগ সুবিধা নাই, একেবারে মরুভূমি বলতে গেলে। এখানে অর্থাৎ প্রসাধন ব্যবস্থাও তেমন নাই, টয়লেটের ব্যবস্থাও তেমন নাই, কোনো কিছুই নাই। প্রকৃতির কুলে লালিত পালিত। আপনি আপনার পীর সাহেবের নাম নাকি? হ্যাঁ, এই না আমার ফার্মারে। আপনার পীর সাহেব তো বিয়া করে নাই না কাকা? ও করছিল। গুরুগুলোর কাছে আছে আনতে শুরু হয়ে যেত না? সুরের কোনো ধর্ম আছে? হ্যাঁ, চাচার এখানে চুরের বই নাই, ডাকাতের বই নাই, অথচ নদীর পাশেই, মেঘনার পাশে এখানে বাস করে। এদিক দিয়ে চোর নাই। বাহ, এখানে আধুনিক সুযোগ সুবিধাও যেমন নাই, চুরও নাই। আধুনিক সুযোগ সুবিধা যেখানে থাকে, চুর সেখানে থাকে, এখানে চুরও নাই। এখানে যে চাচি আছেন, চাচির নাম হলো তাজমহল, উনি আসলে এখানে একটা তাজমহলই বানাইছে। অবিরাম বাতাস এখানে বিরাজ করে, এই বাতাসের সাথে উনি বসবাস করে। কোনো প্রকার ঝঞ্ঝাট, আকথা, অকথা, কান কথা, হিংসা কথা, জেলাসি কথা মহিলাদের মধ্যে যা থাকে ওনার মধ্যে তা কিচ্ছু নাই। মানে সারাদিন চাচি এখানে কি করেন, চা লাইন না সেরা রান্না বান্না করেন, শাকসবজি। কিন্তু শাকসবজি এখনো ফলান না, এখানে সই গাছ লাগাইছেন না চাচি? সই গাছ হইলে বড় সুন্দর জীবন যাপন করবে। আবার এখানে চাচি চুলাও করছে। চুলা লারি ফান কোন কই চাচি? লারি লারি কই ফান? ইতান দিয়ে চাচি নাম দে। কি সুন্দর জীবন যাপন। এখানে শিয়াল। চাচি রাতে শিয়াল আসে না? এনে শিয়াল ঘরের ভিতরে যাইতে চা পরে? ও এখানে শিয়ালের অভয়ারণ্য, চারপাশে প্রচুর শিয়াল। শিয়ালগুলো এখানে থাকে। শিয়াল যেমন আছে ঠিক তেমনি সাপও আছে। পাশে যেহেতু মেঘনা নদী, রাসেল ব্যাপার তো অবশ্যই থাকবে। রাসেল ব্যাপারে তো আতঙ্কিত হওয়ার কিছু নাই। রাসেল ব্যাপার আসলে আতঙ্কটা বেশি দেখায়, আতঙ্কিত হওয়ার মতো এমন কিছু না। সাপ কখনো মানুষকে আক্রমণ করতে আসে না। সাপ নিজেকে প্রতিরক্ষা করার জন্য কাউকে আক্রমণ করে। ওরা বুঝে না যে আসলে কাকে আক্রমণ করা দরকার, কাকে করা দরকার না। সবাইকে রাসেল ভাইপার শত্রু মনে করে, এই কারণে সে আক্রমণ করে। বিশেষ করে আমাদের নিরীহ কৃষকরা রাসেল ভাইপারের আক্রমণের মুখোমুখি হচ্ছে ইদানিং খুব বেশি। ও চাচি এখানে বাদাম লাগাইছে কেডা? ও এখানে বাদামও লাগাইছে ওনার বাইক না, এখানে বাদামও হবে। সুন্দর। রাতের বেলা এই জায়গাটা এত নির্জন হয়ে ওঠে, এত চমৎকার হয়ে ওঠে। ওইখানে শহর, ওইখানে ঈশ্বর থাকেন ওই পাশে। ঈশ্বর তো না, শোষক শ্রেণী, যারা শাসকদেরকে খাবার মনে করে। শোষক খাবার আর শাসকের মধ্যে কখনো সম্পর্ক হইতে পারে না। তাজমহল চাচি এখানে আনন্দে, নিজের আনন্দে থাকে।
কোনো প্রকার গ্যাস নাই, বিদ্যুৎ নাই, আছে শুধুমাত্র প্রকৃতি। এখানে রোদ পড়ে চরমভাবে, ভীষণভাবে এখানে রোদ পড়ে, বিশ্ব যেন। হ্যাঁ, খুব রড়া। এখানে বৃষ্টিও পড়ে দারুণভাবে, বজ্রপাতও পড়ার সম্ভাবনা থাকে, তাই না চাচি? বজ্রপাত হইলেও মারাত্মক বজ্রপাত হয়। সব কিছু উপেক্ষা করে একটা সুন্দর জীবনযাপনের জন্য, একেবারে নির্জন জীবনযাপনের জন্য চাচি এখানে বসবাস করতেছে। নিজেই রান্না করে, দুইজনের পরিবার। শাহজাহান আছে, যদিও তার চাচির সম্রাটের নাম শাহজাহান না, নায়কের নাম শাহজাহান না, চাচির নায়কের নাম নওয়াব আলী না, নওয়াব আলী। আর চাচির নাম হলো তাজমহল। উনি এখানে সত্যি একটা সুন্দর তাজমহল বানাইছে। এই গাছটা কি গো চাচি? বন্যা গাছ। নিজে নিজেও না? হ্যাঁ, নিজে নিজে হয়েছে। এই সই গাছটা হইলে, এই সইয়ের সই খেলে আপনি সই যখন রান্না করবেন তখন আইসা সই খামো। এই সই গাছটা বড়, এই সই গাছটা বড় হইলে সই যখন রান্না করবেন তখন আইসারা, সই গাছ না, শিম গাছ। এই শিম গাছ বড় হইলে এখানে শিম আইসা খামো। আবার কইটা গাছও লাগাইছেন? কইটা হইতে কতদিন লাগবো গো চাচি? হ্যাঁ, 15-20 দিন লাগবো। তাহলে কইটা যেদিন হইবে আপনি আইসারা সকালবেলা আইসা পড়ুম, আপনি কইটা রান্না করবেন এখানে বই, এই চুলার পাশে বসে, এই যে সুন্দর চুলা, এই চুলার পাশে বসেই ভাত খামো। কি কইছেন? এদিকে গই দিয়েছেন চাচি না? আগে কি সুন্দর কৃষি ব্যবস্থা ছিল, কৃষকদেরকে কোথাও যেতে হতো না। সে গবাদি পশু পালন করত, সে প্রচুর পরিমাণ যে এই কাউডাং যেটাকে বলে, অর্থাৎ গোবর দিত, এই গোবর থেকেই ওনারা গই উৎপাদন করত। সুতরাং এই গোবর থেকে যে গই উৎপাদন হতো, এই গই দিয়েই মূলত রান্না বান্নার কাজটা হয়ে যেত। আর গাছ থাকতো প্রচুর বাড়িতে। এখন যেমন গাছ নাই, আগে তো এমন ছিল না। আগে প্রচুর পরিমাণে গাছ ছিল, জমি ছিল, আবার ক্ষেত ছিল, বন ছিল, বিভিন্ন আগুন জ্বালানোর মাধ্যম ছিল, গম করতাম। এগুলো থাকার কারণে রান্না বান্নার জন্য কোনো কারো কাছে কিন্তু নির্ভরশীল হইতো না। এই যে চাচি কইডা করছে, এখান থেকে কইডা আসবে, নিজের গরু আছে, গরু থেকে দুধ আসবে, গরুটা কয়েকদিন পর দিবে, চাচি দিবে না, বাচ্চা দিবে, গরু থেকে দুধ আসবে, গরু থেকে গোবর আসতেছে, আবার নিজের এখানে কইডা আছে। চালটার জন্য শুধু বাজারে যেতে হবে, কিন্তু আগের কৃষকদের তো চালের জন্য কোথাও যেতে হতো না, কারণ তারা সারা বছর একটা চাল। ও, তাহলে ধান হইতো, এই ধান দিয়া নিজের কইডা লাগায়া, শিম গাছ লাগায়া, তারপরে পুঁই শাক লাগায়া, বিভিন্ন শাকসবজি লাগায়া, আবার আগুন জ্বালানোর জন্য গই লাগায়া, এই যে বন ছিল, খের লাগায়া কৃষকটা ছিল পরিপূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ। কিন্তু আর এখন কৃষিকাজই তো নাই। এখন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দ্রব্যের জন্য বিভিন্ন কোম্পানির উপর নির্ভরশীল। ইভেন তার আর কয়েকদিন পরে দেখা যাবে তার লাশটা কবরে নেওয়ার জন্য হয়তো বা কোনো কোম্পানির উপর নির্ভরশীল হওয়া লাগতেছে, তাই না চাচি? এই হলো ব্যাপারটা। এই চাচিদের কখনো রোগ বালাই হবে না। চাচি আপনার তো বড় কোনো রোগ নাই আছে গো চাচি? না, আল্লাহর রহমতে কোনো রোগ নাই। এই প্রকৃতির মধ্যে যে সরাসরি থাকবো তার আবার রোগ কি? রোগ এরা পানি দিয়ে খায়লা আল্লাহর রহমতে। চাচির একদিন সন্ধ্যাবেলা এসে দেখি উনি মেঘনার পারে বৈশা পা দুইটা সামনে দিয়ে একা একা কি যে ভাবতেছে, তাই না চাচি? আহা, এই সুখ সিমলা মানালি দ্বীপ, মালদ্বীপ টালদ্বীপ গিয়েও কি পাওয়া যাবে না। উনি নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর হাসা, উনি ওনার নিজের ঘরটাকে এত সুন্দরভাবে প্রকৃতি বান্ধব করে রাখছেন। এই যে দেখেন, নিজে থাকার জন্য কোনো প্রকার চুকি রাখেন নাই তাজমহল চাচি। কিন্তু এই খের, গরুর খাবার, গরু খাবার না চাচি, এই গরুর খাবারের জন্য ঠিকই উনি ভালো ব্যবস্থাটা করছেন। ঠিক তেমনি বাংলাদেশের মানুষ ছিল এইরকম, অর্থাৎ নিজে খাক বা না খাক, যদি কোনো অতিথি আসে, যদি কোনো মেহমান আসে, সে করছে কি ঋণ করে হইলো ওই মেহমানরে আপ্যায়ন করছে। এই যে দেখেন, গরুটা তার কাছে মেহমান, নিজে চুকিতে থাকে না, কিন্তু এই গরুটার জন্য ঠিকই বনটাকে যাতে ভালো থাকে এর জন্য ব্যবস্থা রাখছে। হ্যাঁ, চাষির কিন্তু কারেন্ট আনার শখ আছে, বিষয় এমন না যে শখ নাই, কারণ আধুনিক সভ্যতা তার মনে শখও তৈরি করছে, কিন্তু কারেন্টের লাইন নাই। অর্থাৎ এই যে ওনার লাইন না থাকলে উনি যে কত ভালো আছে এ বিষয়টা কিন্তু কোনো অনুধাবন হয়তো বা করতে পারতেছে না। তবে সব মিলে তাজমহল চাচা আমার বলতেছে দুগা খাওয়া দাওয়া করে লো, কিন্তু আমি তো খাওয়া দাওয়া করবো ওই দিন যেদিন কইডা হইব। আপনি তো ডাইল বাজার থেকে কিনে আনছেন, ডাইল আপনার নিজের না। যখন আপনি ডাইল নিজের কইডাটা রানবেন, নিজের চুলার সামনে বইসা কইডাটা খায়া, এরপরে এখান থেকে যাবো চাচি। হ্যাঁ চাচি, তাজমহল চাচি যাই। পি সাহেব গেলাম, আপনার তো পি সাহেব, আপনার তাজমহল চাচি যদি আপনার পাগলাটা হে
তাই না? আপনি তো সত্যি তার পাগলা। সুতরাং যে বিষয়টা হলো, এখন কি আপনি ভাত খাবেন? ও চাচি যে ইয়া করতেছে না, আমার লাগে না, আমি খাবো না চাচি, হ্যাঁ আমি খাবো না, আমি খাবো না। এখন খাও না গো চাচি, আমি খাবো না। বিয়ে করছো না আমি তো বিয়ে করি নাই। করবে আপনি কি করা দরকার? বিয়ে করছো না আমি তো আল্লাহ, করা কি দরকার? বিয়ে করছো না তো করতাম। কেমন মেয়ে করতাম কোন তো? বিয়ে করবে আমি খাইতাম না চাচি। হ্যাঁ, আমার বলা দিকে চাইলে বিয়ে করুন বিল্ডিং তো আছে ভাই বাড়িতে বিল্ডিং তুলতেছেন? হ্যাঁ, এটা তো জানি, বাড়িতে তো বিল্ডিং তুলবি নি। এমনকি আমার বিয়ে করা দরকার? না গো চাচি, আমি খাবো না, আমি খাবো না। না, আপনি ওই যে যেদিন কইডাটা হইব, কইডাটা মইজ দিয়া যখন রানবেন গো চাচি, আমি ওইটা খাবার লাগে আমার। খাইও আমার বাজানো জায়গা আমার পুত্র আল্লাহ বিসের বড় বলাই আমনে ডক যাই চাচি, খায় চাচি যাই। হ্যাঁ, দোয়া রাখেন। আপনি কি আকিস বিড়ি খান? আকিস বিড়ি আমি কি লয়ে ঘুরুম? গেলাম চাচা। হ্যাঁ, কি সুন্দর ছবি। বাহ, দোয়া বালি চাচারে কত সুন্দর লাগতেছে। না গেলাম গো চাচি। আপনারা এই হলো বাংলার অতিথি আপ্যায়ন, এরা অতিথি আপ্যায়ন করতে পারে। আমার বাড়ি গো চাচা হলো আশুগঞ্জ, ব্রাউনবাড়ি আশুগঞ্জ। না গেলাম, আসবো, আবার আসবো। আপনি কইডাটা হইতে কই দিন লাগবে, এটা আমারে কইন। আচ্ছা, তাহলে কইডাটা খাইতাম একদিন। গেলাম চাচি। হ্যাঁ, চাচার নাম নাকি? নওয়ালি চাচা, ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে। ফজলু শাহ। ও বাবা মৌলানা আপনার নাম নওয়ালি শাহ? বাহ, বাবা মৌলানা রে, নূরের পুতুলা বাবা মৌলানা রে, নূরের পুতুলা বাবা মৌলানা। গেলাম। হ্যাঁ, নামাজের বিছনাটা। না গো চাচি, আমি আবার খামো কইটার তাড়াতাড়ি দিয়া। গেলাম, আসসালামু আলাইকুম। না গো, দিয়েন না, নষ্ট হইব চাচি। গেলাম, আসসালামু আলাইকুম।